আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ফেসবুকের নতুন একটি চমৎকার আপডেট যুক্ত করেছে। সেই আপডেটের মাধ্যমে আপনি যদি কাউকে ভুল এসএমএস পাঠান, সেই ভুল এসএমএসটা পুনরায় সঠিক করে আপনি পাঠাতে পারবেন। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটি কথা বলবো, যারা আমার ফেসবুক পেজে নতুন, অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আর যারা ইউটিউব চ্যানেলে নতুন, অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক মেসেঞ্জারে। ওকে, তো আমি চলে আসলাম আমার মেসেঞ্জারে আসার পরে কিন্তু এই ব্যক্তিটাকে আমি একটি এসএমএস লিখবো। দেখেন, এইখানে আমি টাইপ করে লিখছি ভালো আছেন, ঠিক আছে, কিন্তু আমার লেখাটা কিন্তু হয়নি। ঠিক আছে, দেখেন আমার লেখাটা কিন্তু হয়নি। তো ধরেন আপনি ভুল করে এই এসএমএসটা পাঠিয়ে দিয়েছেন সেই ব্যক্তিটাকে। এখন আপনি দেখছেন যে আমি তো লিখছি যে ভালো আছেন, এটা তো হয়নি। তো আপনি কি করবেন? তখন আপনাকে যেটা করতে হবে, আপনি এই লেখার উপরে ক্লিক করে ধরবেন। তারপর আপনি দেখতে পাবেন যে নিচে আপনি এই মোর নামে একটি অপশন রয়েছে, আপনি সেই মোর অপশনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে ইডিট নামে একটি অপশন রয়েছে, আপনি ইডিট অপশনেতে ক্লিক করবেন। দেখেন, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এসএমএসটা পুনরায় ভালোভাবে লিখতে পারবেন। দেখেন আমি এখন লিখে দিচ্ছি ভালো আছেন, ঠিক আছে। দেখেন আগে কি লিখছি আর এখন দেখেন আমি কি লিখছি। ওকে, এখন আমি এখান থেকে সেন্ড বাটনে ক্লিক করে দিচ্ছি। ওকে, দেখেন সেন্ড বাটনে ক্লিক করার পরে কিন্তু আমার এসএমএসটা, আগের এসএমএসটা কিন্তু এডিট হয়ে সঠিকভাবেই গেছে। ঠিক আছে, তো এভাবেই চাইলে কিন্তু আপনারা খুব সহজেই ভুল এসএমএস যদি পাঠিয়ে দেন, সেই এসএমএসগুলো পুনরায় আপনারা সঠিক করে পাঠাতে পারবেন। ওকে, তো মেসেঞ্জারে আরেকটি গুরুত্বপূর্ণ চমৎকার আপডেট আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনার মেসেঞ্জারটা যদি হ্যাক হয়ে যায়, আপনি কিভাবে বুঝবেন যে আপনার মেসেঞ্জারটি হ্যাক করে অন্য কেউ ব্যবহার করছে কিনা। ওকে, তো এই কাজটি করার জন্য আপনি চলে যাবেন, আপনার উপরে একটি থ্রিলাইন আইকন রয়েছে, আপনি সেই থ্রিলাইন আইকন উপরে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনার একটি সেটিংস নামে একটি অপশন রয়েছে, আপনি সেটিংস অপশনের উপরে ক্লিক করবেন। ওকে, এইখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন। আসার পরে কিন্তু এখানে একটি অপশন দেখতে পাবেন, সেটা হলো আপনার, দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন রয়েছে, সেটা হলো পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি। ওকে, আপনি পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি অপশনের উপরে ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে আবারও চলে যাবেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি এখান থেকে বা উই আর ইউর লগিং এই অপশনের উপরে আপনি ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার আইডিটা শো হবে, আপনি আপনার আইডির উপরে ক্লিক করে দিবেন। ওকে, এখন দেখেন এখানে কিন্তু দুইটি ফোন রয়েছে, আপনি যদি একটু লক্ষ্য করেন এখানে দুইটি ফোন রয়েছে। দিস ইজ এ ডিভাইস, এটা আমার ফোনে লগ ইন করা, এটাও কিন্তু আমার আরেকটি ফোন। আপনার যদি এখন সন্দেহ হয় যে এই ফোনটাই তো আমার না, তখন আপনি কি করবেন? আপনি এই ফোনের উপরে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে লগ আউট, আপনি লগ আউট অপশনের উপরে ক্লিক করবেন। ওকে, এখানে ক্লিক করার পরে কিন্তু এখান থেকে লগ আউট অপশনেতে ক্লিক করলে কিন্তু আপনার মেসেঞ্জারটি যেই ফোনে হ্যাক করে ব্যবহার করছে তাদের ফোন থেকে অটোমেটিক আপনার মেসেঞ্জারটি ডিলিট হয়ে যাবে আজীবনের জন্য। পরবর্তীতে আপনি চাইলে আপনার ফেসবুক মেসেঞ্জারের পাসওয়ার্ডটি পরিবর্তন করে আপনার মেসেঞ্জারটি নিরাপদ রাখতে পারবেন। তো আশা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।